মিষ্টি মিষ্টি হ্যাঁ বলো। এই আমারে খাবার দিছো? না, আমি কেন তাকে খাবার দিব? আচ্ছা, আজকে না ভাবির সিরিয়াল, সে খাবার দিবে। ভাবির সিরিয়াল তো সমস্যা কি? আমাদের তো একটা দায়িত্ব আছে তাই না? কেন, তোমার ভাবির কি কোনো দায়িত্ব নেই? আমার মা, আমার খাবার তুমি আমার মাকে দিবা, সমস্যা কি? যাও। আমি আজকে তার জন্য রান্না করিনি, আমাদের দুজনের খাবার রান্না করছি। তার মানে কি খাবার নাই? না, খাবার নেই তার জন্য। মানে আমি বুঝলাম না, আমি আমার মায়ের সন্তান, আজকে আমার বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, আমার মা খেতে পারবে না? ভালো মন্দ রান্না করলে কি তাকে দেওয়া লাগবে? তুমি আমার উপর একটা কথা বলবা না, যাও তোমার তুমি যাও। এই চলো না। হ্যাঁ আসি, দাঁড়াও না। তোমাকে কিন্তু সুন্দর লাগতেছে। চলো। এই দাঁড়াও, কি হলো আবার? আমরা তো রেস্টুরেন্টে যেতেছি, মার জন্য কি খাবার রান্না করছো? ও মা, তোমার মায়ের জন্য রান্না করবো কেন? আমি তো সকাল থেকে জানি আজকে রেস্টুরেন্টে যাব, সেই জন্য তো তাড়াতাড়ি রেডি হলাম। তোমার মায়ের জন্য তো রান্না করিনি। আরে মা খাবে না, এটা কোন ধরনের কথা বলছিস? খাবে না, খেয়ে থাকবে নাকি তোমার মা? ছোট ছেলের ওইখানে খাবে। আজকে তো শনিবার, আজকে তো লাস্ট ডেট, মা তো আজকে আমাদের বাসায় খাবে। ও হাসানের বাসায় খাবে, কেন খাবে? এত হিসাব নিকেশ করে না জীবন চলে না, বুঝছো? একদিন বেশি খেলে কি হবে? হ্যাঁ, তোমার ভাই কি সব ফুরাই যাবে? এটা কোন ধরনের কথা বলো তুমি? ঠিকই বলছি। আর তাছাড়া তোমার ভাই না আজকে ভালো মন্দ রান্না করছে, পোলাও মাংস। তোমার মাকে এমনিতেই ডেকে খাওয়াবে। এই তুমি চলো তো, চলো, দেরি হয়ে যাচ্ছে। বৌমা, কোন জায়গায় যাইতেছো? আমরা রেস্টুরেন্টে যেতেছি। হ্যাঁ মা, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। আপনি তো জানেন আজকে আমাদের ম্যারেজ ডে, সেজন্য রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আমার তো খিদা লাগছে, আমার লেগে কটা ভাত খেয়ে গেছো? আমি তো আম্মা আপনার জন্য রান্না করিনি আজকে। আজকে যে আমাদের ম্যারেজ ডে, আপনি সেটা জানেন। আপনি জান না, ছোট ছেলের কাছে বললেই দেখবেন দিয়ে দিবে। জান এই আমরা এক কাজ করি, মাকে সাথে করে নিয়েছি। তোমাকে মাথার পিছু মাকে নিয়ে যাবো, এখানে মাকে নিয়ে যাওয়া যাবে মানে? না 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 বৌমা, আমি যাবো না, তুমি আর নিতে চাইলেও যাবো। কিন্তু বৌমা, আজকে তো ছোট ছেলের ঘরে খাওয়ার কথা না, ওরা কি আমার দুটো ভাত দিব? দিবে আম্মা। আপনি তার মা না, আপনি যদি বলেন যে আমার ক্ষুধা লাগছে, দিবে না? আর আপনি পাশে যেয়ে দেখেন আপনার ছোট ছেলেরা আজকে বিরিয়ানি পোলাও রান্না করছে, আপনি গেলেই দিবে। জান আম্মা, যান যান। আচ্ছা তোমরা যাও। আচ্ছা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে না, চলো আসুন মা। হ্যাঁ চলো। কি রে বাজান, তুই এনে? বসো বসো। মা, কি বাজান? কি কান্না করতেছো কেন? খাইছো কিছু? আরে না রে বাজান, আজকাল আমার খাইতে ইচ্ছা করতেছে না রে বাজান, পেটটা অনেক ব্যথা করতেছে বুঝছো, সকাল থেকে খুব কাহিন লাগতেছে। কিছু না খাইলে আমি দোকান থেকে কিছু এনে দিই। আরে না না বাজান, বৌমাই তো ঘরে খাওন থেকে গেছে, আমার তোর কাছে যাই খাইতে হবে, কালকে তো তোর কাছে খামুই। তুই খাইছস? খাইছি, কিন্তু তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো কেন? তুমি লুকাচ্ছ কেন? আমার তো মনে হয় না যে তুমি খাইছো কিছু। আরে পাগল পোলা, আমি কি তোর কাছে মিথ্যা কথা কম? আমি আর কয়টা ভাত খাইতো, আমার সত্যি পেট ব্যথা করতেছে, এই জন্য ভালো লাগতেছে না, আজকে আর খামু না। না মা, আমার কেন যেন মনে হচ্ছে তুমি না খেয়ে আসো। তোমার বড় ছেলের ওখানে গেছিলে নাকি খাইতে? আরে আমি যাইয়া পাতিলে সব খাওন গোছ গাছ করে থুয়ে তারপর আইলাম, ওই যে আজকে মেরিস যে না, ওরা গেছে একটু বাইরে ঘুরতে। আমার কাছে কেমন? আচ্ছা মা চলো, তোমরা আজকে হোটেলে নিয়ে গিয়ে খাবার খাই, চলো। আরে না না, আসো। আরে না রে বাজান, তোর কি মাথা নষ্ট? তুই আমার লোকে বয়ে বয়ে কথা কইতেছ, বৌমা দেখলে এমনি রাগ করবো, তারপরে যদি হুন আমি হোটেলে বয়ে খাইতেছি। চাচি, ও চাচি, কি রে বাজান তুই? আমাকে বাড়ি চলেন। কে? আপনার বৌমা এখন আপনারা নিয়ে তারপরে যাইতে বলছে। আরে কবি তো কি লেগে যাইতে গেছে? আমার বাড়িতে একটু ভালো মন্দ রান্না করা হয়েছে তো, আমি আর কি 1 কেজি গরুর মাংস আনছিলাম, এই জন্য আপনার বৌমা বলছে যে আপনি নিয়ে তারপরে যেতে হবে। না না বাজান, আমি তো খাইছি। চাচি, তুমি তো জানো আমার বউ এমনিতে নাসর বান্দা, যা বলবে তাই। ভালো মন্দ রান্না করছে তো, তাই তোমারে নিয়ে তারপর যাইতে বলছে। যাও মা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আবার তোর বউ দেখলে রাগ করবো, যা, আমি যাইতেছি তো। বাজান,
আমার তবু বাড়িতে যাইতে কইস না। তুই তো জানোস আমার ছেলে দুইটারে আমি কারোর কাছে ছোট করতে পারবো না। আমি না খাই মরে যাবো, তাও যাবো না। চাচি, দুইটা ছেলের মুখের দিকে তাকাইয়ে তো নিজের সুখ বলতে কিছুই নেই। ওদের মুখের দিকে তাকায় তুই কত কষ্ট করছো চাচি, সবই তো আমরা জানি। চলো চাচি, আমার বাড়ি চলো। না বাজান, আমি এমনি খুশি। বৌমারে কইস তুমি এমনি। তুমি না গেলে তোমার বৌমা মনে হয় না যে ওই মাংস আর মুখে দেবে। আমি বুঝাই কমবো, তুই যা। আমার ফুলের ঘরে আমি কারোর কাছে ছোট করতে চাই না বাজান। চাচি, তুমি গেলে ভালো হইতো। না না, তুই যা। আচ্ছা, গেলাম চাচি। ও আল্লাহ, আল্লাহ, আমি তো খিদার জ্বালা সহ্য করতে পারি না। তাও তাও তো মিথ্যে কথা কয়ে থাকতে হয়। আমারে তুমি লইয়া যাও, তোমার কাছে আমারে লইয়া যাও। ও আল্লাহ গো। আজকে তুমি আমার বেশি খরচ করেছো। কি বেশি করছি? একদিনই তো করছি, সবসময় করি। আর শোনো, তোমার কিন্তু আজকে আমাকে একটা জিনিস দেওয়ার কথা ছিল। আবার তুমি বলছিলে না যে তুমি ম্যারেজ ডেতে দিবা? দিবে, রাগ করো না, চলো বাসে চলো। কিন্তু কি দিবা সেটা বলনি, আমি তোমাকে বলিনি কি দিবা। সেটা তুমি রাতে বললে। রাতে না, রাতে তো বললে তুমি সে জিনিসটা পাবাই না। তোমাকে এক্ষুনি বলবো, যেতে যেতেই বলবো। বাসায় যেয়ে চেঞ্জ করে অমনি তুমি নিয়ে আর আসবা। বায়না করো। কেন বাইরে করবো না? ভালো আছেন? হ্যালো, কই গেছিলি? আপু, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, রেস্টুরেন্টে গেছিলাম। ও, বউ নিয়ে গেছিস রেস্টুরেন্টে আর মা আছে বাসায় না খায়া? এই তোদের বিবেক? কেন আপু না খেয়ে থাকবে কেন? আমি তো আম্মাকে বলেছি হাসানের ওখানে খেতে। খাইছে কি না খাইছে আর কি ফোন দিয়ে খবর নিছিলা? খবর নিব কিভাবে? আমরা তো রেস্টুরেন্টে ছিলাম, মাত্র আসলাম। আমার কাছে কি ফোন আছে যে খবর নিব? আর ওনাকে ফোন দিয়ে কি করবো? উনি কি ফোন কি নাড়াচাড়া করতে পারে? আরে চুপ থাকো না, বড় মানুষের সাথে তর্ক করতেছো কেন? কিসের বড়? হ্যাঁ, উনি রাস্তার মধ্যে এরকম সিনক্রেট করতেছে কেন? দেখানান, বউর কথায় আজকে মায়ের কষ্ট দিতেছিস না? একদিন তোদেরও দিন আসবে। কি দিন আসবে? হ্যাঁ, কি দিন আসবে? আপনাকে এখানে বলছে আমাদের সংসার নাক গলাইতে, সুখের সংসারে আগুন লাগাইতে আসছেন না? তোমার সংসারে আমি আগুন লাগাতে আসবো কেন? তোমার কি বাচ্চা কাচ্চা হবে না? তোমার কি সংসার হবে না? হবে, সেটা আমি বুঝবো। তুমি আপনাকে শাশুড়ি কথা হবে না? বলছে, এই তুমি আমাকে আলো কেন? তুমি কথা বলো না? হ্যাঁ, এই, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, কি কথা বলছি? তুমি শাশুড়ি হবে না? তোমারও দিন আসবে আনান, তোরও দিন আসবে। এই, আরে এই তুমি আমার গায়ে হাত দাও কিসের জন্য? হ্যাঁ, ওনাকে দাও না, ওনাই দেখ তোর বউর ব্যবহার দেখ। কি ব্যবহার? ব্যবহারে দেখছিস কি আপনি? হ্যাঁ, এই না করলে এই তুমি চুপ থাকো। একটা ছাপাই নিবে আপনি রাস্তা থেকে। এই তোমার লাগা আমি কিছু করতে পারবো না। ওরে, খিদার জ্বালা তো আর সহ্য হইতেছে না। না না, আমি মইরা যাবো, তো হাসানের কাছে যাব না। হাসানের বউ আমার লগে মুখ লাগবো। আমি আর পারতাছি না গো আল্লাহ। দাঁড়াও, তুমি তোমার মার কাছে গেছিলা? হ্যাঁ, গেছিলাম। তোমাকে কতবার বারণ করছি তোমার মার কাছে তুমি যাবা না? কেন? তোমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, অবশ্যই আমাকে কৈফিয়ত দিতে হবে। কেন তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? আমি তোমার বউ। এই যে তুমি আর আমার ভাবির জন্য আজকে আমার মাকে ভাগি করে নিতে হচ্ছে কেন? ভাগাভাগি করছি তো কি হয়েছে? তোমার মার তো কোনো জায়গায় কম পড়তেছে না, তোমার মা তো বেশ ভালোই আছে। ভালো আছে না? ভালো যদি থাকতো, আমার মা আমার ইনকামের টাকা দিয়ে খাবে, সেটা তোমাদের কাছে এসে ভিক্ষুকের মতন হাত পেতে খাবার খেতে হয়, তাই না? তুই বৌমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? মা, কি হয়েছে তুমি বুঝতেছো না? বুঝতেছো না তুমি? আজকে আমার বউ আর ভাবির জন্য তোমার মুখে আমরা ভাত খাবার দিতে পারতেছি না কেন? কই, আমি তো ভালোই আছি, আমার নিয়ে তো কোনো সমস্যা নেই, আমি কি আর সমস্যা করিও না। হয়েছে, আর নাকামি করা লাগবে না। আজকে ছেলে আপনার কাছে গিয়েছিল, নিশ্চয়ই শিখাই দিয়েছেন এগুলা, না হলে তো আপনার ছেলে কোনোদিন আমার মুখের উপরে কথা বলে নাই। বৌমা, তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? আমি আমার ছেলেরে শিখাই দিছি। আরে বৌমা, আমি যদি আমার পোলারে শিখাই দিতাম আর আমার বলে যদি আমার ছেলেরা বলতো, তাহলে কি তোমরা দুই বউ এখানে রাজত্ব করতে পারতা? কোনোদিনও রাজত্ব করতে পারতাম। আমরা এই বাড়ির বউ, আমরা রাজত্ব না করলে আপনি করবেন রাজত্ব? শোনেন, আপনি এর পর থেকে আমার বাসায় ঢুকবেন না, যান এখান থেকে। কি বলতেছো এসব তুমি? আমারে তুমি ধাক্কা মেরা খেয়ে দিয়ে দিতেছো, অথচ এই সংসারটা আমি কত কষ্ট করে জোড়ায় রাখছিলাম, শুধু দুইটা পোলার মুখের দিকে তাকাই। ঠিক আছে,
আমি চলে গেলে যদি তোমরা ভালো থাকো তাহলে আমি চলে যাব। ভালো থাকো। মা, দাঁড়াও, তুমি ওনাকে ডাকবে না। দুই দিন আপু থাকতে আজকে আমার বাড়ি থেকে বাইরে আইতে চাচি, ও চাচি, চাচি কি হয়েছে তোমার? কই কি হইছে বাজার? তুমি যে কান্না করতেছো? আরে না, চোখের মধ্যে একটু ময়লা পড়ছিল। চাচি, তোমার আমি সেই ছোটবেলা থেকে চিনি। তুমি কি মনে করছো তুমি আমার ফাঁকি দিতে পারবা? তুমি কেন কান্না করতেছো বলো তো? তোমার ছেলের বউরা ভাত দেয় না, তাই না? আমি জানি তো। বাজার, বাজার, বাজার রে, আমি তো নিজের কথা কাউরে কইতে চাই না, কিন্তু আজকে আমি নিরুপায়ে বাইরে এলাম বাজার। আমি আর সহ্য করতে পারতেছি না। বাড়ি থেকে বাইরে এসে মানে? কয়টা ভাতের লেগে আমারে ভাগাভাগি করছে। এই পোলাই খাওয়াইব 15 দিন, ওই পোলাই খাওয়াইব 15 দিন, কিন্তু যেদিন ওরা বেড়াইতে যাইব ওই দিন তো আমার সারাদিন না খেয়ে থাকা লাগে বাজার। আমি আর ওকে কাছে যাবো না বাজার, কিছুতেই যাবো না। চাচি, আমি একটা কথা বলি। আমার তো সেই ছোটবেলা থেকে মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি তো তোমাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বড় হয়েছি। চাচি, তুমি যদি মনে না কিছু করো, আমার বাড়িতে চলো। মায়ের ভালোবাসা আমি কোনোদিনও পাই নাই। তুমি গেলে আমি মা ফিরে পাবো। চলো না চাচি। না না বাজান, আমি যাবো না। আল্লাহ এত বড় দুনিয়া, আমার কোনো জায়গায় না কোনো জায়গায় ঠাই হইব। চাচি, তোমার দুই ছেলে তোমার বাড়ি থেকে তাড়াই দিছে, আমি তো আছি বাইসা। তোমার কি মনে পড়ে আমার মা বাপ মারা যাওয়ার পরে তোমার ধারে গিয়া 3 বেলার মাঝে মাঝে গিয়ে একবেলা খাইতাম? তোমার মনে পড়ে? ওই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না চাচি। চলো না আমার বাড়ি। চাচি, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাই নাই, তুমি আমার বঞ্চিত করো না চাচি। চলো না। ও বাজান, চলো বাজান, আমি তোর লোকে যাব। চলো চল চলো। তুমি আর আজ থেকে কোনো কান্নাকাটি করবে না। আমি তোমার ছেলে, আজ থেকে তুমি কান্নাকাটি করবে না। আমি তোমার ছেলে। ও বাজান, আমি আর কান্দাকাটি করব না।